আল্লাহ তাআলা সুদখোরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না, আগে তাকে সুদের শাস্তি দিবেন, তারপরে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। একটা কিতাব আছে আল মুস্তাদরাক লিল হাকিম, ওই কিতাবের 2260 নম্বর হাদিসের বর্ণনা আসছে, আল্লাহ নবী বলেন 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নিজের উপর লাজম করে নিয়েছেন, ওই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। আরবাউন হক্কুন আলাল্লাহ আল্লাহ ইয়াদখুলাহুমুল জান্নাহ, নবী বলেন 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নিজের উপর লাজম করে নিয়েছেন, আল্লাহ ওই 4 শ্রেণীর মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন না। ওয়ালা ইউসিকুহুম নাঈমাহা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের নিয়ামতের স্বাদও চাখাবেন না। 1 নাম্বার মুদবিরুল খমরি, যারা মদ খাবে, ইয়াবা খাবে, গাঁজা খাবে, এই মদখোরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না। 2 নাম্বার ওয়া আকিলুর রিবা, আল্লাহ তাআলা সুদখোরকে জান্নাতে প্রবেশ করাবে না। ওয়ালা ইউসিকুহুম নাঈমাহা, আল্লাহ তাআলা সুদখোরকে জান্নাতের নিয়ামতের স্বাদও চাখাবেন না। 3 নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীম, যারা দুনিয়াতে এতিমের সম্পদ খাবে, আল্লাহ তাআলা এই এতিমের সম্পদ ভক্ষণকারী ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে না, জান্নাতের নিয়ামতের স্বাদও চাখাবেন না। 4 নাম্বার ওয়া আকুল ওয়ালিদাইন, যারা দুনিয়াতে পিতামাতার নাফরমানি করেছিল, পিতামাতাকে রাজি করে নাই, পিতামাতার কথা মানে নাই, পিতামাতার অবাধ্য ছিল, আল্লাহ তাআলা এই সন্তানকে জান্নাতে প্রবেশ করাবে না। ওয়ালা ইউসিকুহুম নাঈমাহা, আল্লাহ তাআলা এই অবাধ্য সন্তানকে জান্নাতের নিয়ামতের স্বাদও চাখাবেন না। এজন্য প্রত্যেকটা মানুষের জন্য উচিত হলো মানুষ সুদ খাবে না, মদ খাবে না, এতিমের সম্পদ ভক্ষণ করবে না, পিতামাতার নাফরমানি করবে না। যদি আমি আপনি সুদ খাই, আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, আল্লাহর জান্নাতের নিয়ামতের স্বাদও ভোগ করতে পারবো না।